আমাদের ওয়েবসাইটে টেবিল ব্যবহার করে কিভাবে তথ্যগুলো খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পারি সেগুলো আজকে দেখব। চলুন শুরু করি। হ্যালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিশ্বজিৎ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি acad.com টিউটোরিয়ালের ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স 0 to Hero। চলুন শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করতে হবে কোড লেখার জন্য। ওকে, আমি এখানে দিচ্ছি টেক্সট, TEXT, টেক্সট। এখানে টেক্সট উইন্ডোতে নোটপ্যাড পাবেন। ওকে, এটা আমার একটা টেক্সট ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এখন আমাদের ডকুমেন্টেশন ওপেন করে দেখতে হবে কীভাবে লেখা আছে। এই জন্য আমরা যাবো হচ্ছে acad.com এর টিউটোরিয়ালের acad.com/tutorial টিউটোরিয়াল। এখানে যে প্রথমে আমাদের যেটা করতে হবে, HTML এ যেতে হবে। HTML এ যে আমাদের যেতে হবে টেবিল। এই আমরা এখন টেবিলে আসলাম। এখন টেবিলে লেখেছে যে HTML টেবিল ট্যাগ। ওকে, টেবিল ট্যাগ কি? HTML এর টেবিল একটি ট্যাগ যা ব্যবহার করে আমরা তথ্য বা ডাটা সারি বা এবং কলাম আকারে উপস্থাপন করতে পারি। এটি দেখতে একটি এক্সেল শিট বা কাগজের টেবিলের মতো। টেবিলের গঠন। একটি সাধারণ টেবিল তৈরি করতে আমরা ব্যবহার করি টেবিল তৈরির মূল ট্যাগ। এইটা মূলত আমরা ইউজ করব। প্রথমে আমরা বলেছি ট্যাগ শুরু ট্যাগ শেষ, এটা শেষও করতে হবে। তারপর ইউজ করব TR, একটি সারি তৈরি করা, মানে একটা সারি তৈরি করা, মানে এই একটা সারি, এগুলো একটা সারি, এটা পুরোটা একটা সারি, ঠিক আছে। TD, এই একটা সারির মধ্যে অনেকগুলো তথ্য থাকতে পারে, ঠিক আছে। TD হচ্ছে একটা সারির মধ্যে অনেকগুলো তথ্য পারে, বলছে একটি কলম বা সেলের তথ্য ধারণ ক্ষমতা। এই যে ধরেন এইটা হচ্ছে একটা সারি, ঠিক আছে, এইটা একটা সারি, এর মধ্যে তথ্য ধারণ ক্ষমতা হচ্ছে এই যে একটা তথ্য ধারণ ক্ষমতা, এই যে একটা তথ্য ধারণ ক্ষমতা, একটা ধরে একটা TD, একটা TD এইভাবে ধরে নিতে হবে, ঠিক আছে। টেবিলের শিরোনাম তৈরি করে TH দিয়ে টেবিলের শিরোনাম তৈরি করা হয়। তাহলে আমরা এখন আমাদের উদাহরণগুলো একটু দেখি। ওকে, এখানে আসি। উদাহরণ 1, একটি সাধারণ টেবিল, একটি সহজ HTML টেবিল তৈরি। ওকে, সহজ তৈরি আমরা করছি, একটা টেবিল তৈরি করছি। আমাদের জানি প্রথমে HTML দিতে হবে। আমরা তাহলে যাই আমাদের টেক্সট ডকুমেন্টে, এখানে লেখছে হচ্ছে less than HTML greater than। ওকে, আবার একটু জুম করে, দেখা যাচ্ছে না হয়তো। ওকে, আশা করি এবার দেখা যাচ্ছে নাকি। ওকে, এখন আমি দেবো হচ্ছে less than HTML greater than। ওকে, তারপর দেবো হচ্ছে হেড, HEAD হেড। তারপর হচ্ছে HEAD হেড। হেডের মধ্যে আমাদের কি থাকবে? একটা টাইটেল থাকবে, TITLE টাইটেল। ওকে, TITLE টাইটেল। ওকে, টাইটেলের মধ্যে আমাদের একটা টাইটেল দিতে হবে যেটা ট্যাবে দেখা যাবে। ওকে, এই যে আমরা যে একটা মাউস রাখছি ট্যাবের উপর, তখন আমাদের দেখা যাচ্ছে HTML ট্যাগ তৈরির, HTML ট্যাগ পরিচিতি, টেবিল ব্যবহার একার। এইটা আমরা ব্যবহার শিখুন, টেবিল ব্যবহার শিখুন একার। এই যে আপনারা দেখতে পাচ্ছি একটা, কিন্তু এই যে মাউস রাখার সাথে এখানে কিন্তু ভেসে উঠছে, এটা হচ্ছে টাইটেল। এটা কিন্তু ওয়েবসাইটে প্রদর্শন হয় না, কিন্তু এটা ট্যাবে যখন আমরা মাউস থাকি তখন এটা দেখা যায়, যে একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এইটা আমরা কি দেবো, এখানে কি লেখা দিতে চাই? আমরা দিতে চাই হচ্ছে HTML টেবিল ট্যাগ। আমরা এইটাই কপি করে দিই, বা টেবিল ট্যাগ আমরা এইটা কপি করে এখানে দিয়ে দিই, ঠিক আছে। এটা আমরা টেবিল, এখন আমরা এখানে টেবিল ট্যাগ দিলাম। টেবিল ট্যাগ এটা যদি সেভ করতে চাই তখন আমরা লিখবো হচ্ছে, ক্যান্সেল করতে হবে এটাকে, এটাকে আমরা ওইভাবে না, আমরা এটা অন্যভাবে সেভ করবো। আমরা সেভ করবো যে সেভ এজে যাবো, সেভ এজে যায় আমরা যাবো হচ্ছে 1 GB। কত নম্বর ক্লাস ছিল আজকে? এর আগের দিন 7, আজকে আমরা 8 নম্বর ক্লাস আমাদের এটা, ঠিক আছে। এই জন্য আমাদের যেটা করতে হবে 8
8.html .html দিতেই হবে না, তাহলে কিন্তু আমাদের সফটওয়্যার হবে না, ঠিক আছে, আমাদের ওয়েবসাইট হবে না HTML, ঠিক আছে। HTML ফাইলের জন্য HTML দিতে হবে, .html দিতে হবে, তাহলে class 8.html। ওকে, সেভ করলাম। এখন এটাকে যদি আমি ওপেন করি, ওকে কোথায়, আমাদের 8 নম্বর ক্লাসটা হচ্ছে কোথায়, এই যে 6, 7, 8, এটা হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস। ওপেন উইথ গুগল ক্রোম। ওকে, এই যে আমরা যখন এই যে আমরা দিলাম মাউসের পর হাতটা ট্যাবের উপরে যখন আমরা মাউস রাখছি তখন দেখা যাচ্ছে টেবিল ট্যাগ, ট্যাবের উপরে যখন আমরা মাউস রাখছি তখন দেখা যাচ্ছে টেবিল ট্যাগ, যেটা আমরা এখানে দিয়েছি টেবিল ট্যাগ। ওকে, এই টেবিল ট্যাগটা ক্লিয়ার হলো, অর্থাৎ আমাদের হেডের কাজ শেষ না, এখন আমাদের বডির কাজ করতে হবে। বডির জন্য আমরা করছি হচ্ছে BODY, বডি শুরু, আবার BODY, বডি শেষ। আমরা কিন্তু একটা ভুল করেছি, যেটা হচ্ছে আমরা অ্যাডভান্স স্ল্যাশ দিইনি, ট্যাগ শেষ করতে গেলে বা ক্লোজ করতে গেলে অ্যাডভান্স স্ল্যাশ দিতে হবে, আমরা অ্যাডভান্স স্ল্যাশটা এখানে দিয়ে দিয়েছি, এই যে হচ্ছে অ্যাডভান্স স্ল্যাশ। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দিতে হবে, আমরা একটা এইসন দিই, এইসন দিয়ে আমরা একটা এইসন রাখতেই পারি, একটা আমাদের প্রত্যেকটা পেজে একটা এইসন রাখতেই হবে, ঠিক আছে। তাহলে আর যদি এইস যদি না লাগানোর কোনো জায়গা থাকে তাহলে এইসন দেওয়ার দরকার নেই। ওকে, এইসন, আবার সে ভুল করছি, ক্লোজ করছি না, ট্যাগ ক্লোজ করার জন্য আমাদের কী হতে ক্লোজ দিতে হবে, ট্যাগ এইসন ক্লোজ হয়ে গেছে। এর মধ্যে কী দেবো, এর মধ্যে দেবো এখান থেকে দেবো টেবিল ট্যাগ, HTML টেবিল ট্যাগ, এইটা আমরা এখানে দেবো। ওকে, ওকে, HTML টেবিল ট্যাগ। ওকে, আমরা এখানে দিচ্ছি HTML টেবিল ট্যাগ দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম কাজটা আছে HTML টেবিল ট্যাগ, এইসন হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন টেবিলটা ইউজ করতে হবে, এই টেবিল ট্যাগটা ইউজ করতে হবে। ওকে, আমরা টেবিল ট্যাগটা ইউজ করছি, TABL, টেবিল। টেবিল যেহেতু শুরু করেছি টেবিল শেষও করতে হবে, তাহলে ভুল করা যাবে না, অ্যাডভান্স স্ল্যাশ দিতে হবে, TABL, টেবিল। ওকে, টেবিল ক্লোজ করেছি। এবার টেবিলের মধ্যে ওরা কী বলেছে, আমাদের TR দিতে হবে, এই যে TR বলাই আছে, কিন্তু TR আমাদের কিন্তু বলাই আছে এখানে TR, তাহলে আমাদের এখানে কিন্তু বলেইছে যে আমাদের একটা TR থাকতে হবে, তারপর ওর মধ্যে TD বা টি যা ইচ্ছা দিই আমি, ঠিক আছে। তাহলে আমাদের কী হতে হবে, TR দিতে হবে, TR হচ্ছে সারি, তাহলে TR। ওকে, TR। ওকে, TR শেষ, এরপরে দিচ্ছি হচ্ছে TH, মানে এটা হচ্ছে আমাদের শিরোনাম ইউজ করার জন্য এটা ইউজ করতে হয়, ঠিক আছে। আমরা এখানে TD দিতে পারি বা TD দিতে পারি বা THও দিতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকটা টেবিলে একটা করে TH থাকবে, ঠিক আছে। আর TD ইচ্ছা মতন দেওয়া যেতে পারে, কিন্তু TR আর TH আর TD এটা কিন্তু একটা TR এর মধ্যে থাকবে, TH আর TD এটা কিন্তু একটা TR এর মধ্যে থাকবে, ঠিক আছে। এই যে আমি ভালো করে বুঝাই, এটা যদি না থাকে আমাদের টেবিলের মধ্যে TR থাকবে, এখানে আমি TRটা এইভাবে থাকবে, এই যে একটা কপি, এই যে একটা TR, এই যে আর একটা TR, আর একটা TR, এইভাবে আমি ইচ্ছা মতন আমি TR দিতে পারি, ঠিক আছে, ইচ্ছা মতন আমি TR দিতে পারি। ইচ্ছা মতো আমি TR দিতে পারি। ওকে, ওকে, তাহলে আমি এখানে TR কয়টা নিলাম, একটা TR, দুইটা TR, তিনটা TR। ওকে, তিনটা TR দিলাম। এরপরে আমি এখানে কি দেবো, TH, আমি এখানে হেডিং হয় না, এইসন যেরকম হেডিং হয়, এইসন যেভাবে হেডিং হয় সেইভাবে আমরা টেবিলেরও
একটা হেডিং দিতে পারি। এই জন্য আমাদের ইউজ করতে হবে টিআরের মধ্যে টিআরের মধ্যে টিএইচ ইউজ করতে হবে। তাহলে আমি দিলাম টিএইচ, ওকে, আবার অ্যাডভান্স স্ল্যাশ টিএইচ, হ্যাঁ টিএইচ, ওকে, কী হচ্ছে টিএইচ, ওকে। তাহলে টিএইচ যেহেতু দিলাম, এর মধ্যে আমার এখন কিছু লিখতে হবে। টিএইচ শুরু টিএইচ শেষ, এর মধ্যে আমি কী লিখবো? এর মধ্যে আমি লিখবো হচ্ছে, ওরা এখানে কী লিখেছে হচ্ছে টিএইচের নাম, শ্রেণী, রোল নাম্বার, ওকে, নাম, শ্রেণী, রোল নাম্বার। তাহলে আমার এখানে কয়টা টিএইচ হবে? 3টা টিএইচ হবে। এটা কয়টা টিএইচ হবে? 3টা টিএইচ। তাহলে 1টা 2টা 3টা। এখন বলেছে হচ্ছে নাম, ওকে। তাহলে আমি প্রথম টিএইচে দিয়ে হচ্ছে নাম, দুটো টিএইচে দিই হচ্ছে শ্রেণী, তৃতীয় টিএইচে দিয়ে হচ্ছে রোল নম্বর, ওকে। রোল নম্বর। তাহলে আমার ডাটাগুলো এইভাবে আসবে, নাম, শ্রেণী, রোল নম্বর। আমি এটা সেভ করে দেখাই কেমন আসলে আমাদের ওয়েবসাইটটা কীভাবে আসছে একটু দেখায়। এই যে নাম, শ্রেণী, রোল নাম্বার, নাম, শ্রেণী, রোল নাম্বার, ঠিক আছে, একটু বড় করে দেখায়। এখন এই যে একটা আমাদের কলাম, ঠিক আছে, এই যে এই যেটা এইভাবে যেগুলো এইখান থেকে এই পর্যন্ত এই যে এইভাবে যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে। আর এইভাবে হচ্ছে রো, এইভাবে হচ্ছে রো, ঠিক আছে, এই সোজাসুজি হচ্ছে রো, আর নিচ থেকে উপর হচ্ছে কলাম হবে, ঠিক আছে। তাহলে নাম, শ্রেণী, রোল নাম্বার। এখন তাহলে কি হলো, এখন প্রথম টিয়ারের কাজ শেষ, দ্বিতীয় টিয়ারে যাব আমরা। দ্বিতীয় টিয়ারে যাবে আমরা দেবো এখানে টিডি দেবো, টিডি শুরু, টিডি শেষ, ওকে। তাহলে এখানে আমার কয়টা, যেহেতু 3টা টিএইচ আছে, কয়টা 3টা টিএইচ আছে, সেহেতু আমাদের করতে হবে, আমাদের এখানে 3টা টিডি দিতে হবে, 3টা টিডি দিতে হবে, ওকে। একটা টিডি, 2টা টিডি, 3টা টিডি। তাহলে আমরা কয়টা দিলাম? 3টা টিডি। কটা দিলাম? 3টা টিডি। কটা দিলাম? 3টা টিডি, ওকে। এখন এই 3টা টিডির মধ্যে আমরা কি লিখব? রয়, নাম দিচ্ছি রয়, এই যে নাম, শ্রেণী, রোল নম্বর, ওকে। তাহলে প্রথমটার মধ্যে দিয়ে হচ্ছে রয়, হ্যাঁ সেভ করে দেখায় কি আসে আমাদের। এই যে আমাদের নাম রয় চলে আসছে, কিন্তু নামের নিচে রয় চলে আসছে, ওকে, ওকে। এখন রয়, তারপরে হচ্ছে শ্রেণী হচ্ছে পঞ্চম, শ্রেণী হচ্ছে পঞ্চম, আর হচ্ছে রোল নম্বর হচ্ছে 1, ওকে, রোল নম্বর হচ্ছে 1। তাহলে আমাদের টেবিলে একটা রাখা হয়েছে, একটা কি রাখা হয়ে গেছে? একজনের নাম, একজনের পরিচয় রাখা হয়ে গেছে, বা একজনের আইডেন্টিটি রাখা হয়ে গেছে, বা একজনের তথ্য রাখা হয়ে গেছে। নাম হচ্ছে রয়, শ্রেণী হচ্ছে পঞ্চম, রোল নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। এভাবে আমরা কয়টা করতে পারি? এইভাবে ইচ্ছা মতন করতে পারি, ঠিক আছে, এভাবে আমরা ইচ্ছা মতন করতে পারি। সেহেতু আমি কি করব, এটাকেই কপি করি, কপি, এইটাতে একটা, এটা একটা টিয়ার, এইটা একটা টিয়ার, ঠিক আছে, এগুলো সব টিয়ারের মধ্যে থাকবে। কিন্তু এখানে আমি আরেকটা ওই টিডিটাকে কপি করে এখানে আমি দিয়ে দিই হচ্ছে, এর হচ্ছে রিয়া, তারপর নাম হচ্ছে রিয়া, নাম দিয়েছে পঞ্চম, রোল 2, ওকে, পঞ্চম, রোল 2 না, ওকে, এর রোল হচ্ছে 2 দিয়েছে ওরা। তাহলে কি হলো, তাহলে আমাদের 2 জনের তথ্য একটা টেবিলের মধ্যে রাখা হয়ে গেল, হ্যাঁ,
ওকে, দুজনে রাখা হয়ে গেল। ওকে, কপি, ওকে, দুজনের তথ্য রাখা হয়ে গেল। তারপর নাম হচ্ছে ভীম, আরেকজনের তথ্য আমি রাখছি আমাদের টেবিলের মধ্যে। রোল নাম্বার হচ্ছে 3। তাহলে আমি এটা এই টেবিলে কয়টা তথ্য রাখছি, এই টেবিলে আমরা 3টা তথ্য রাখছি, 3 জনের তথ্য রেখেছি। নাম, শ্রেণী, রোল নাম্বার। নাম হচ্ছে রয়, পঞ্চম 1, মানে কোন শ্রেণীতে পড়ে, পঞ্চম ক্লাসে পড়ে। সে কোন ক্লাসে পড়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে। কোন শ্রেণীতে পড়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে। রোল হচ্ছে তার 1। দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে রিয়া, শ্রেণী হচ্ছে পঞ্চম, রোল নাম্বার হচ্ছে 2। তৃতীয় শ্রেণীতে হচ্ছে ভীম, শ্রেণী পঞ্চম, রোল নাম্বার হচ্ছে 3। তাহলে আমার এইটা একটা টেবিল, এই পুরোটা হচ্ছে টেবিল। এইটা টেবিলের মধ্যে এ একটা হচ্ছে একটা টিআর, এ একটা হচ্ছে টিআর, এ একটা হচ্ছে টিআর, এ একটা হচ্ছে টিআর। ঠিক আছে, এখন এই টিআরের মধ্যে এইটা হচ্ছে টিএইচ, এই টিআরের মধ্যে এটা হচ্ছে টিএইচ, আর এইগুলো হচ্ছে টিডি, এইগুলো হচ্ছে টিডি, এইগুলো হচ্ছে টিডি। ঠিক আছে, আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, তাহলে আমরা এখানে খুব ভালোভাবে দেখতে পারবো। আচ্ছা, ইন্সপেক্ট এখন আমরা এখানে যাই হচ্ছে সোর্স কোডে যাই। সোর্স কোডে চাইলে দেখা যাচ্ছে এই যে আমার একটা টেবিল হলো, এখান থেকে এই পর্যন্ত একটা টেবিল, এই থেকে এই পর্যন্ত একটা টেবিল হলো। আর এর মধ্যে এই যে একটা টিআর, এই যে একটা টিআর, এই যে একটা টিআর, আর এই যে একটা টিআর। ঠিক আছে, আমি যে কয়টা আমার যে কয়টা আমি এখানে সারি আনবো, যে কয়টা আমি সারি আনবো, সেই কয়টা আমার টিআর করতে হবে। যে কয়টা সারি আনবো সেই কয়টা টিআর করতে হবে। টিআর শুরু, টিআর শেষ। এবং এই সারির মধ্যে আমি কি রাখতে পারবো, এইচ অন রাখতে পারবো। এইটা এইচ অন বলে টিএইচ, মানে হেডিং দিয়ে বলা হয় টিএইচ। টেবিলের মধ্যে কোনো আমি হেডিং করতে যদি চাই সেটাই করতে হবে টিএইচ দিয়ে। আর যেগুলো তথ্য রাখতে হবে সেগুলো রাখতে হবে টিডি দিয়ে। ঠিক আছে, সো এই যে আমি কি করেছি, টিআরের মধ্যে তথ্য রেখেছি টিএইচ দিয়ে। একটা টিএইচ, দুইটা টিএইচ, তিনটা টিএইচ। এটা হচ্ছে হেডিং, টেবিলের হেডিং হচ্ছে টিএইচ। আর টেবিলের তথ্য হচ্ছে টিডি। এই যে একটা টিডি, দুইটা টিডি, তিনটা টিডি। টিডি শুরু, টিডি শেষ। ঠিক আছে, টিএইচ শুরু, টিএইচ শেষ। তাহলে আশা করা যায় আমাদের টেবিলে আর কোনো সমস্যা নেই। টেবিল ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আমরা খুব সুন্দরভাবে তথ্য উপস্থাপন করতে পারবো। তাহলে এইটা শেষ হয়ে গেল টেবিল। এখন এখানে ওরা বলছে কি, ওকে, এইচটিএমএল টেবিলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ। ঠিক আছে, বৈশিষ্ট্য সমূহ প্রথম হচ্ছে বর্ডার, টেবিলের সীমানা তৈরি করে। বর্ডার হচ্ছে টেবিলের সীমানা তৈরি করে, আমরা বর্ডার এখানে ইউজ করি নাই। সেল প্যাডিং, সেলের ভিতরে লেখা, এটা একটু হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, একটু ওকে, এখানে আসি। এখানে বলছে যে এখানে বলছে হচ্ছে, ওকে, এখানে আছে, হ্যাঁ, এইচটিএমএল এর টেবিলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ। এইচটিএমএল এর টেবিলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ। হ্যাঁ, বর্ডার টেবিলের সীমানা তৈরি করে। বর্ডার টেবিলের সীমানা তৈরি করে, আমরা এখানে বর্ডার ইউজ করি নাই, ওরা হয়তো ইউজ করছে। সেল প্যাডিং, সেলের ভিতরে লেখা বা সীমানার মধ্যে ফাঁকা তৈরি করে। সেল প্যাডিং হচ্ছে সেলের ভিতরে লেখা এবং সীমানার মধ্যে ফাঁকা তৈরি করে। সেল স্পেসিং, সেলগুলোর মধ্যে ফাঁকা তৈরি করে। সেলের মধ্যে ফাঁকা তৈরি করে। আর কল স্প্যান হচ্ছে একটি সেলকে একাধিক কলাম জুড়ে দেয়। কল স্প্যান একটি সেলকে একাধিক কলাম জুড়ে দেয়। র স্প্যান হচ্ছে একটি সেলকে একাধিক সারি জুড়ে দেয়। র স্প্যান হচ্ছে একটি সেলকে একাধিক সারি জুড়ে দেয়। ওকে, ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে
HTML এর গুরুত্বপূর্ণ HTML এর টেবিলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ। ওকে, তাহলে আমরা যে এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দিচ্ছে এইগুলো আমরা একটু করি। তাহলে এখানে যে কল স্পেন ইউজ করেছে, ওকে। সো আমাদের এই টেবিল আর একটা টেবিলে এর মধ্যে করি এটা, ঠিক আছে, এটা দরকার নেই। কল স্পেন র স্পেন আমরা এটাকে একটু এডিট করি। কল স্পেন এবং র স্পেনের উদাহরণ, ওকে, আমরা এটা করি এখানটায়। তাহলে এটা আমরা আরেকটা টেবিল বানাই তাহলে, ঠিক আছে, এইটা থাক। ওকে, আমরা আরেকটা করি, সেটা হচ্ছে ফাইল সেভ অ্যাজ 8b দিয়ে করি। ওকে, সেভ। ওকে, তাহলে এটা হচ্ছে 8b। এখন এইটাকে আমরা কি করব, ওপেন করব। সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, কল স্প্যান এবং র স্প্যানের উদাহরণ, ওকে। এখন বডি তো আমরা জানি HTML টেবিল ট্যাগ। এখানে ওরা হয়তো HTML টেবিল ট্যাগ ইউজ করে না, ওরা ইউজ করছে কল স্প্যান এবং র স্প্যান, ওকে। আমরা এখানে এই সনে দিচ্ছে কল স্প্যান র স্প্যানের উদাহরণ, ওকে। এবার দিয়ে হচ্ছে টেবিল, তো আমরা দিয়েছি, টেবিল আমাদের আছে। এই যে টিএইচে আমরা কি করেছিলাম, আগে 3টা টিএইচ দিয়েছিলাম, দিয়েছি। ওরা এখানে 2টা টিএইচ দিয়ে দিছে, তাহলে আমরা এইটাকেই কপি করে নিই। না এইটা না, আমরা একটা করি। আমরা এটাকে একটা মুছে দিই। আমরা ছিলাম হচ্ছে কল স্পেন। আমরা কোথায়, আমরা এখান থেকে টিএইচ কল স্পেন 2 এটা দিয়েছি না। ওরা কি করেছে, হচ্ছে কল স্পেন 2 ওরা এইভাবে দিয়েছে, ঠিক আছে। ওরা এটা কল করেছে, আমি এটাই পুরো কপি করে নিই। আমি যেটা কপি করে নিচ্ছি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এটা টিএইচ এর মধ্যে আমি রেখেছি হচ্ছে টিএইচ কল স্পেন 2 ছাত্রের তথ্য। আমি ওইখানে ইউজ করেছিলাম কি, একটা টিএইচ আমি ইউজ করেছিলাম হচ্ছে নাম, শ্রেণী, রোল নাম্বার। এখন সেই টিএইচ ইউজ করছি, কিন্তু দিচ্ছি কল স্প্যান 2 ছাত্রের তথ্য। আসলে 2টা তথ্য নিয়ে নিচ্ছে, দুইটা আমার এখানে কিন্তু 2টা সারি হবে, আমি জাস্ট দেখাচ্ছি যে আগেরটা কোথায় ছিল। ওকে, 8 নম্বর ক্লাস হচ্ছে এইটা না। ওকে, এই যে রয় পর্যন্ত এই যে একটা সারি আমার রয়েছে, না, এই যে একটা সারি, এইটা একটা সারি রয়েছে, ঠিক আছে। এই সারির মধ্যে আমি কয়টা টিএইচ ইউজ করেছিলাম, 1টা 2টা 3টা টিএইচ ইউজ করেছিলাম, ঠিক আছে, 3টা টিএইচ ইউজ করেছিলাম, ঠিক আছে। এখন আমি একটা টিএইচের মধ্যে আমি একটা টিএইচ দিয়ে 2টা টিএইচের জায়গায় নিয়ে নিচ্ছি, একটা টিএইচ দিয়ে 2টা টিএইচের জায়গা যখন আমি নিয়ে নেব, সেক্ষেত্রে ইউজ করব কল স্প্যান, ঠিক আছে। সো এখানে কল স্প্যান ছাত্রের তথ্য দিয়ে দিলাম। তারপরে এখানে বলেছে হচ্ছে, এটা ক্লোজ করি, এটা দরকার নেই, এটারও দরকার নেই। ওকে, কল স্প্যান, ওকে, এখান থেকে যায়, আচ্ছা ঠিক আছে। এখানে বলেছে কি আছে, কল স্প্যান 2 ছাত্রের তথ্য, তারপরে টিআর, মানে আমি এখানে দুইটা কল স্প্যান, আমি 2টা টিএস এর কাজ করতেছি একটা টিএস দিয়ে, 2টা টিএস এর কাজ করতে একটা টিএস দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই টিএসও দরকার নেই, টিএসটা মুছে দিলাম। তাহলে এখানে আমার কি হবে, এখানে আমার কিন্তু এখানে আমার কি হবে, এখানে আমার হচ্ছে 2টা টিডি করে আসবে, এখানে 2টা টিডি করে আসবে, আমার 2টা টিডি করে আসবে, ঠিক আছে।
দুইটা টিডি করে আসবে, তাহলে আমি দুইটা টিডি রাখছি। আর তাহলে এই একটা টিডি, একটা টিডি, এই একটা টিডি, একটা টিডি, ঠিক আছে। ওকে, তাহলে বোঝা গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি সেভ করি, কী অবস্থা আছে দেখে আসি একটু। ওকে, এখন আমি কোথায় ছিলাম হচ্ছে, আমি ছিলাম হচ্ছে এইখানটায় না। ওকে ওকে, এখানে এইটাই ক্লিক করছে, এইটাই ছাত্রের তথ্য। আগে একটা দেখাচ্ছিল না, এখানে কিন্তু একটাই, কিন্তু এখানে এখন একটাই। এই আমার দুইটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে আমি যখন ই করছি তখন দুইটা কিন্তু দেখা যাচ্ছে, এর মধ্যে কোনো কিন্তু স্পেস দেখা যাচ্ছে না পুরাটাই কিন্তু। আর এই মধ্যে কিন্তু স্পেস দেখা যাচ্ছে, ফাঁকা যে সাদা জায়গাটুকু রয়েছে স্পেস। আর এইটাই কিন্তু স্পেস দেখা যাচ্ছে, এই স্পেস দেখা যাচ্ছে, একটা দুইটা স্পেস দেখা যাচ্ছে, কিন্তু এটাই কিন্তু কোনো স্পেস নেই, এটা কিন্তু পুরোপুরি ভরে গেছে। ঠিক আছে, আমি জাস্ট বড় করে দেখাই, এই যে আর একটু বড় করে দেখাই। তাহলে এর মধ্যে কিন্তু স্পেস নেই, এর মধ্যে কিন্তু কোনো স্পেস নেই। হ্যাঁ, আর এর মধ্যে কিন্তু স্পেস আছে, একটা স্পেস, দুইটা স্পেস। হ্যাঁ, যখন আমি এখানে কিন্তু তিনটা টিএইচ আছে, এখানে কয়টা টি আছে? তিনটা টিএইচ। হ্যাঁ, এখানে তিনটা টিএইচ আছে। আর এখানে কয়টা টি আছে? এখানে তিনটা টিএইচ, দুইটা টিএইচ আছে, এখানে দুইটা টিডি। যে কয়টা টিডি হবে সেই কয়টা টিএইচ হবে। ঠিক আছে, যে কয়টা টিএইচ হবে, যে কয়টা টিএইচ হবে সেই কয়টা টিডি হবে। কিন্তু আমি যেহেতু বলছি আমি দুইটা টিডি নেব, দুইটা টিডি নেব, এই একটা টিডি, 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 এই একটা টিডি। কিন্তু এখানেও কিন্তু দুইটা টিডি হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে দুইটা টিডির জায়গায় একটা টিডি দিয়ে নিয়ে একটা টিএইচ দিয়ে নিই, দুইটা টিএইচের জায়গা আমি একটা টিএইচ দিয়ে নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে কল স্পেন ইউজ করলে এটা করাতে হবে আমাদের, কল স্পেন ইউজ করলে আমাদের এটা করা যাবে। ঠিক, এই যে টিএইচ কল স্পেন টু, টিএইচ কল স্পেন টু, হ্যাঁ, সেইটাতে আমি দুইটা টিএইচের জায়গা নিয়ে নিছি। হ্যাঁ, সুতরাং আমি যদি আমি এখানে দিয়ে দিই, যদি কল স্পেন এখানেও যদি আমি দিয়ে দিই, সে একই জিনিস হবে। টিএইচ যদি আমি এখানেও দিয়ে দিই, সে একই জিনিস হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যখন ক্লোজ করে দেবো, তাহলে আমার কিন্তু এটাও দুইটা টিডির জায়গা নিয়ে নিছে, এটা দুইটা টিডির জায়গা নিয়ে নিছে। এই যে রিফ্রেশ করে দুইটা টিডির জায়গা নিয়ে নিছে কিন্তু। ঠিক আছে, দুইটা টিডির জায়গা নিয়ে নিছে। হ্যাঁ, ওকে। সো ওরা কী করছে, এটা করেছে হচ্ছে, এটা আমি ক্লোজ করে দিই, এটা আমি রাখবো না, আমি এইটাতে দেখবো ওখান থেকে। ওকে, ওরা কী করেছে, ওরা করেছে হচ্ছে 7 টিএস, এবার রো স্পেন, ওটা করে রো স্পেন। কল স্পেন তো আমরা দেখলাম যে কল স্পেন হচ্ছে সোজাসুজি হয়, কল স্পেন হচ্ছে সোজাসুজি, কল স্পেন হচ্ছে এটা সোজাসুজি হয়, কল স্পেন এরকম সোজাসুজি হচ্ছে কল স্পেন হয়। ঠিক আছে, এরকম সোজাসুজি কল স্পেন হয়। আর রো স্পেন হয় এইভাবে, রো স্পেন হয় এই লম্বালম্বি বা খাড়া কলম গাছের মতন, কল স্পেন হয় গাছের মতন। আর রো স্পেন হয় হচ্ছে মরুভূমির মতন বা আমাদের শান বা মাটির মতন। ঠিক আছে, ওকে। স্পেন হচ্ছে মাঠের মতো নয়, যে মাঠে যে আমরা জন্য কোনো একটা প্লেন, একটা জিনিসের পরে একটা জিনিস শোয়া থাকে। ঠিক আছে, বুঝতে পারছি। সো আমরা কোনো জিনিস যদি নিচে পড়ে থাকে, সেটাকে বলতে পারি হচ্ছে কল স্পেন। আর কোনো জিনিস যদি গাছের মতন দাঁড়িয়ে থাকে, সেটাকে বলি র স্পেন। ওকে, সো ওরা এখানে কি করেছে, করেছে র স্পেন টু রোল নাম্বার, হ্যাঁ, র স্পেন টু রোল নাম্বার যেহেতু ইউজ করেছে, তাহলে আমি এখানে কল স্পেন না, এখানে র স্পেন টু দিয়ে দিই। ওকে, র স্পেন টু রোল নাম্বার যখন আমি দিয়ে দিয়েছি, তখন আমার এটা কী হলো আমরা একটু দেখে আসি। তাহলে তখন আমি এটাকে রিফ্রেশ করি, রোল নাম্বার হয়ে গেছে। এটা কিন্তু দুইটা টিডির জায়গায়, দুইটা টিআরের জায়গা নিয়ে নিছে, কিন্তু এই যে আমার নিচে একটা টিআর হইতো না, আর একটা টিআর হইতো না, দুইটা টিআরের জায়গা নিয়ে নিছে, এইটার নাম হচ্ছে রিয়া পঞ্চম, তারপর হচ্ছে ভীম পঞ্চম। ঠিক আছে, রিয়া পঞ্চম, ভীম পঞ্চম। ওকে, সুতরাং আমার এখানে কয়টা আছে, টিআর আছে আমি এটা দেখি। একটা টিআর, দুইটা টিআর, তিনটা টিআর,
তিনটা টিয়ার আছে না, তিনটা টিয়ার আছে। তাহলে আমি যখন এটাকে কল স্পেন 2 দিয়ে দেবো, না রো স্পেন যখন 2 দিয়ে দেবো, তাহলে ও কী করবে, ও কিন্তু দুইটা, এখানে আমার কিন্তু তিনটা টিয়ার আছে, এইটা একটা জিনিস বোঝায়, এটা তো টিএইচ, এটা তো হেডিং, এটা হেডিং না, তাহলে এক টিয়ার একটা হেডিং তো আমরা গেল, একটা টিয়ার দিয়ে আমরা হেডিং দিয়েছি, ঠিক আছে। আর বাকি কয়টা টিয়ার আছে, বাকি আর আছে টিয়ার আছে একটা, দুইটা, তিনটা টিয়ার আছে, বাকি তিনটা টিয়ার আছে না, তিনটা। তাহলে আমার এখানে কয়টা দাগ হওয়া উচিত ছিল, আমার এখানে কয়টা হওয়া উচিত ছিল, আমার এখানে তিনটা হওয়া উচিত ছিল, একটা টিয়ার, দুইটা টিয়ার, তিনটা টিয়ার, হ্যাঁ। কিন্তু আমার এখানে হয়েছে কয়টা, আমাদের হচ্ছে দুইটা টিয়ার হয়েছে। তাহলে ও কী করছে, একটা টিয়ার, ও তাহলে ওই আমরা যখন রো স্পেন করলাম, তাহলে ও কী করছে, যে আমরা রো স্পেনে কয়টা করছি, দুইটা করছি, দুইটা রো স্পেন যখন করছি, তাহলে ও দুইটার জায়গা নিয়ে নিছে। তো কী করছে, দুইটার জায়গা নিয়ে নিছে, দুইটার জায়গা নিয়ে ও রেখেছে রোল নাম্বার, দুইটার জায়গা নিয়ে গেছে রোল নাম্বার, হ্যাঁ। তাহলে রোল নাম্বার দিয়েছে, তারপরে কী রয়েছে, দুইটা, তারপরে দুইটা রয়েছে, তারপরে কয়টা হচ্ছে দুইটা, তাহলে আমার দুইটা হওয়া উচিত ছিল, তাহলে ও একটার মধ্যে এইটা নিয়ে নিছে, একটার মধ্যে নিয়েছে, তারপর একটা এইটা দিয়ে দিছে। তাহলে একটা নিয়েও এইটা বানাচ্ছে, এই যখন রো স্পেন ইউজ করতেছি তখন তো রোল নাম্বার রয়েছে, তার সাথেও এইটাকেও নিয়ে নিছে, নিয়ে নিছে। তাহলে এই যে, তাহলে একটা এইটা মিলে দুইটা হলো, তারপর তো একটা রয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি এইখানে যাই, এই হচ্ছে একটা, এইটা দুইটা, ও একটা নিয়ে টিয়ার বানাইছে, টিয়ার তো একটা এরকম লম্বি লাইন থাকে না, তখন ও একটার মধ্যে দুইটা টিয়ার নিয়ে নিছে, তারপরে আর একটা টিয়ার, ওকে। সো এখন আমি এখানে যাই, তারপরে কি লিখছে, টিডি লিখছে, তারপরে লিখছে টিডি, ওকে। তারপর আর একটা টিডির মধ্যে কী দিচ্ছে, টিডি নাম দিছে, ওকে। তাহলে আমি এখানে কি করি, আর একটা টিডির মধ্যে নাম দিয়ে দিই, ঠিক আছে, টিডিতে নাম দিয়ে দিচ্ছি, একটু রিফ্রেশ করে আমি কি দেখাই একটু দেখি, ওকে, নাম, তাহলে কি হলো, এখন কিন্তু আবার তিনটা হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, ওকে। তখন আমি এটা আর একটু দেখে আসি, আমি এটা কি করেছি, ওকে। তারপরে এই টিয়ার তো ক্লোজ হয়ে গেল, তাহলে ও কী করলো, দুইটা টিয়ার নিয়ে নিল, টিডি রো স্পেন, ওকে, টিয়ার টিডি দুইটাই, আসলে ও কী করতেছে, দুইটা টিডির জায়গা নিয়ে নিছে, দুইটা টিয়ারের মতনই আছে, কিন্তু ওই টিডির মধ্যে আমি একটু ভালো করে জিনিসটা দেখাই, তাহলে আমি একটা জিনিস ভালো করে দেখাই, সেটা হচ্ছে, ওকে, টিয়ারের মধ্যে শ্রেণী রাখছি, হ্যাঁ, শ্রেণী, আর এর মধ্যে কী করলাম হচ্ছে, ওকে, তাহলে এইটা হচ্ছে একটা টিএতে দুইটা দিয়ে নিছে, আর এর মধ্যে নিছে রোল নাম্বার, নাম শ্রেণী, ওকে। তাহলে এই টিয়ারের মধ্যে আমার কি আছে, এই টিয়ারের মধ্যে আমার আছে হচ্ছে দুইটা টিডি রয়েছে, দুইটা টিডি নিয়ে নিছে, দুইটা টিডি কীভাবে নিছে, দুইটা টিডি নিছে এইভাবে, নিছে। তাহলে এইটা হচ্ছে আমার কল স্পেন, ঠিক আছে, এটা হচ্ছে কল স্পেন, আর এইটা হচ্ছে আমাদের রো স্পেন, এই যে এইভাবে আমাদের রো স্পেন, ঠিক আছে। সুতরাং তাহলে আমার এইটার তো টিআর, এইটা তো আমার টিআর না, এইটা হচ্ছে আমার টিআর হচ্ছে আমার এইটা, তাহলে আমার এখানে, তাহলে এই আমার একটা টিআর, এ আর একটা টিআর, এ একটা টিআর, এইভাবে তোমাদের টিআর হয়, তাই না। আর এর মধ্যে আমি কি দিচ্ছি, এর মধ্যে আমি
টিআরের মধ্যে টিডি বা টিএইচ দিচ্ছে, এইভাবে একটা টিডি, এইভাবে একটা টিডি দিই। তাহলে এইগুলো যদি আমার টিআরের মধ্যে, এইটা হচ্ছে আমার টিআর, আমি ধরে নিই এটা আমার টিআর, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে টেবিল, এই পুরোটা হচ্ছে টেবিল। টি এ বি এল ই, এই পুরোটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে। আর এর মধ্যে এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা হচ্ছে টিআর, টিআর, এই টিআর। আর আর এই টিআরের মধ্যে, এইগুলো হচ্ছে টিএইচ বা টিডি হবে। তা প্রথমটা সবসময় হবে হেডিং, তাহলে এটা হচ্ছে টিএইচ, এটা হচ্ছে টিএইচ, এইটা হচ্ছে টিএইচ, আর এইগুলো হচ্ছে টিডি, এগুলো হচ্ছে কি টিডি, 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 এটা হচ্ছে টিডি, 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 টিডি। তাহলে পুরোটা হচ্ছে টেবিল, আর এইগুলো হচ্ছে টিআর, আর টিআরের মধ্যে থাকে টিএইচ অথবা টিডি। তা প্রথমটা হয় টিএইচ, পরেরটা হচ্ছে টিডি। সো আমাদের এইখানটা আমরা কী করেছিলাম, এইখানটা আমরা করেছিলাম হচ্ছে টেবিলের মধ্যে আমি কল স্পেন দিয়ে আমি কী করেছিলাম, দুইটা নিয়ে নিয়েছিলাম, এই দুইটা টিডি আছে, তো এই দুইটা টিডি আছে, এই দুইটা টিডি আমি, এখানে কয়টা আছে, দুইটা না, আমি এটা দেখাই। এটা তো মানে এইটা তো মানে দুইটা করে বানাইছি, এইগুলো সব তো টিআর, এগুলো সব তো টিআর না, এগুলো সব কিন্তু টিআর। তাহলে এইটা হচ্ছে টিআর, এটা হচ্ছে টিআর, এটা হচ্ছে টিআর, এটা হচ্ছে টিআর। আর এইগুলো লম্বালম্বি যেটা হয় সেটা হচ্ছে কল স্প্যান, লম্বালম্বি যেটা হয় এটা কল স্প্যান, এটা হচ্ছে কল স্প্যান, কল সিওএল, কল স্প্যান দিয়ে আমি ইউজ করেছিলাম। তাহলে আমি যখন কী করছি, আমি এই যে যখন কল স্প্যান 2 ইউজ করছি, তখন ও কী করছে, টিডি দুইটা নিয়ে নিছে, টিএস দুইটা নিয়ে নিছে, যে একটা টিএস দুইটা টিএস, ঠিক আছে, যখন আমি এটা করতেছি, ঠিক এইখানটা কিন্তু সেইরকম হয়েছে। ওকে, এখানেও সেই রকম হয়েছে, ঠিক আছে, দুইটা জায়গা নিয়ে নিছে, দুইটার জায়গায় একজন নিয়ে নিছে, দুইটার জায়গায় একজন নিয়ে নিছে, ঠিক আছে, দুইটার জায়গায় একজন নিয়ে নিছে, এটা ঠিক আছে, এটা পুরোটা মিলে একটা হয়েছে, আর যখন রো স্পেন ইউজ করবো, তখন ও করবে কি, ও র স্পেন কিন্তু কল স্পেনে সোজাসুজি নেয়, নেয়। আর যখন র স্পেন ইউজ করবো, তখন র স্পেন এইভাবে নেবে, এই সোজাসুজি দুইটা জায়গা নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আমি যদি কিছু লিখি, এখানে যদি লিখি নাম, তাহলে পরের বার কিন্তু আমি যদি টিডি দিই, পরের বার আমি কয়টা টিডি দিতে পারবো, এইখানে তো একটা টিডি দিতে, এইখানে আমি একটা টিডি দিচ্ছি, এইখানে একটা টিডি আসতেছে, এখানে একটা টিডি দিচ্ছি, তাহলে কি আমি এইখানে টিডি দিতে পারবো না, এটা তো আমার জায়গা দখল করে রাখছে, তখন আমার এইখানে একটা টিডি দিতে পারবো, ঠিক আছে। তারপর এটা আবার টিডি নর্মাল করতে পারবো, ঠিক আছে, জিনিসটা বুঝাইতে পারছি? ওকে, আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি কী করতেছি, আমি এটাই সেম একইভাবে কাজ করতেছি, এইটাতে আমি দুইটা টিএসের জায়গা নিয়ে নিছি, আর এইখানে টিডি কল স্পেন রো স্পেন 2 যখন ইউজ করছি রোল নাম্বার, তখন আমি কী করতেছি কি, দুইটার জায়গা নিয়ে নিচ্ছি, রোল নম্বর দুইটা কিসের জায়গা নিয়ে নিচ্ছে, দুইটা টিআরের জায়গা নিয়ে নিচ্ছি, রয়েস পয়েন্ট দুইটা টিআরের জায়গা নিয়েছি, টিআরের টিডি নিয়ে নিচ্ছি। রোল নম্বর যখন ইউজ করছি, তাহলে আমি এইখানে দুইটার জায়গা যখন নিয়ে নিছি, যখন এই যে দুইটার জায়গা নিয়ে নিলাম, তখন একটা আমি টিডি ইউজ করছি আর একটা টিডি ইউজ করতেছি এইখানে, ঠিক আছে। তখন কিন্তু আমার এই কারণে আমি কিন্তু এইখানে একটা টিডি দিয়েছি, আর এইখানে কিন্তু
এখানে কিন্তু আমার আরেকটা টিডি দেওয়ার কথা ছিল, কিন্তু আরেকটা টিডি দেওয়ার কথা ছিল, এইভাবে একটা টিডি দেওয়ার কথা ছিল, টিডি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এইখানে যেহেতু 2 র স্পেন 2 দিয়েছি, সেই কারণে এই জায়গাটা দখল হয়ে গেছে, এই জায়গাটা দখল হয়ে গেছে, এই কারণে আমি এই জায়গাটা নিতে আর ইউজ করতে পারবো না, এটা স্পেস দিয়ে মুছে দিই। তাহলে ও এই রোল নাম্বার এইখানেও কিন্তু চলে আসছে, এই রোল নাম্বারটা কিন্তু এইখানেও চলে আসছে, এই রোল নাম্বারটা কিন্তু এইখানেও চলে আসছে, কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক, এটা অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে, এটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে, ঠিক আছে, কিন্তু এটা উজ্জ্বল রয়েছে, ইউজ করা যাবে না এটা, ঠিক আছে। ওকে, এখন এখন বলতেছে যে নাম, রোল নম্বর এবং নাম, তাহলে আমার একটা টিয়ার কাজ শেষ, তারপর আর একটা টিয়ারের মধ্যে একটা শ্রেণী দিয়েছে, একটা শ্রেণী দিয়েছে, ঠিক আছে, তা নিয়ে নিছে। তারপরে কি রয়েছে, তারপর আর একটা টিয়ার রয়েছে, তারপর আর একটা টিয়ার রয়েছে, টিয়ারের মধ্যে আছে কি, ওকে, টিয়ারের মধ্যে এইটাকে আমি কপি করে নিয়ে যাই, একটা টিয়ার রয়েছে, ওকে, ওকে, তাহলে ওকে, 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 তাহলে আমি এটা একটু রিফ্রেশ করে দেখি আমার কি অবস্থা দাঁড়ালো। তাহলে জিনিসটা এইভাবে আসলো, তাহলে কী দাঁড়ালো, আমার পোস্টে এইভাবে আসলো, ঠিক আছে, আমার পোস্টে এইভাবে আসলো, তাহলে আসলো কল স্পেন রো স্পেনের, ধরো এটা তো এই সন, এটা এই সন আমরা জানি, কিন্তু আমাদের এইটা হচ্ছে আমাদের প্রধান, এইটা হচ্ছে আমাদের টেবিল, এটা হচ্ছে আমাদের টেবিল। তা এই টেবিলে, এই টেবিলে আমার কী করলাম, আমি পঞ্চম শ্রেণীটা এটা বাদ দিয়ে দিই, এটা পঞ্চম শ্রেণীটা বাদ দিয়ে দিই, তাহলে বুঝতে আমাদের খুব সহজ হবে, ঠিক আছে, এটাকে আমি বাদ দিয়ে দিই, এটা ইউজ করতে পারি, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। ওকে, তাহলে কী দাঁড়ালো, এইখানে দুইটা টিএইচ আছে, দুইটা টিএইচে কল স্পেন দিয়ে আমি দুইটা জায়গায় নিয়ে নিছি, দুইটা জায়গা দিয়ে নিয়ে নিছি কল স্পেন, ঠিক আছে, কল স্পেন দিয়ে দুইটা জায়গায় নিয়ে নিছি। আর এইটা হচ্ছে রো স্পেন, রো স্পেন মানে লম্বালম্বি যেটা হয়, লম্বালম্বি যেটা হয়, সেক্ষেত্রে আমি কি করছি, নাম এবং শ্রেণী, নাম এবং শ্রেণী, নাম এবং শ্রেণী দুইটা নিয়ে নিছি, নাম শ্রেণী দুইটা নিয়ে নিছি। যখন আমি এটা কিন্তু মাঝখানে আসছে, এটা কিন্তু মাঝখানে আসছে, মাঝখানে কোথায়, ওকে, এই যে মাঝখানে আসছে, এই যে আমি এটা কিন্তু মাঝখানে চলে আসছে, এটা এই মাঝখানে চলে আসছে, এইটা হচ্ছে যখন রো স্পেন ইউজ করছি তখন মাঝখানে চলে আসছে, ঠিক আছে, রো স্পেন ইউজ করে যখন মাঝখানে আসলো, এই যে মাঝখানে চলে আসছে, এবং এর মধ্যে আমি এই দুইটা, এইখানে একটা টিডি আছে, এইখানে একটা টিডি আছে, তাই সব মিলে দুইটার যোগফল হচ্ছে একটা টিডি রোল নম্বর। এরপরে এইখানে একটা নাম আছে, আর এইখানে একটা এখানে একটা নাম আছে, এইখানে একটা নাম আছে, ঠিক এইভাবে আমি এখানে ইউজ করেছি, এই যে একটা নাম, তাহলে আমি এইখানে একটা নাম দিয়েছি টিডি, এইখানে একটা টিডি নাম দিয়েছি, আর এইখানে টিডিটা উজ্জ্বল হয়েছে, এইখানে টিডিটা উজ্জ্বল হয়েছে, যেটা এই একই, কিন্তু সেই জন্য দুই উজ্জ্বল থাকার কারণ, যখন আমি র স্পেন ইউজ করবো, কয়টা র স্পেন ইউজ করবো, 2টা 3টা 4টা, আমি যদি এখানে 3টা র স্পেন করতাম তাহলে কিন্তু আমার এইখানেও চলে আসতো, আমি যদি এখানে 3 ইউজ করতাম, এখানে যদি 3 ইউজ করতাম তাহলে কিন্তু আমার এইটাও বাদ দিতে হতো, তাহলে কিন্তু এইটাও বাদ দিতে হতো আমার, আমি বাদ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, বাদ দিয়ে দেখাচ্ছি কেমন দেখা যায়, একটু দেখেন, ওকে, এতে মাঝখানে চলে আসছে, 3টার মাঝখানে চলে আসছে, ঠিক আছে, 3টার মাঝখানে চলে আসছে, নাম শ্রেণী ভীম, রোল নাম্বার নাম শ্রেণী ভীম, ওকে। সো আমি এটা আবার ব্যাকে দিয়ে ঠিক করে নিই, ওকে 2, তাহলে এটা আমার ঠিক হয়ে গেছে, ওকে। তাহলে ছাত্রের তথ্য দুইটা টিএইচ কল স্প্যান, আর এটা হচ্ছে দুইটা টিয়ারের জায়গা নিয়ে নিছি রো স্প্যান দিয়ে, দুইটা কী দিয়ে, রো স্প্যান দিয়ে দুইটা টিয়ারের জায়গা নিয়ে নিছি, এবং দুইটা টিয়ারে একটা টিডি, ঠিক আছে, একটা টিডি। এরপরে কিন্তু আমি আর 3 নিই না, আমি কিন্তু দুইটা টিয়ারের জায়গা নিয়ে নিছি, একটা টিয়ার, দুইটা টিয়ার, একটা টিয়ার, দুইটা টিয়ারের জায়গা, দুইটা টিয়ার, কিন্তু পরেরটাই কিন্তু আমি আর টিয়ার নিই নাই, পরে আমি নর্মাল টিয়ার নিয়েছি।
রোল নাম্বারকে আমি দিছি 2টা টিয়ার, রোল নাম্বারকে আমি দিছি কয়টা, 2টা টিয়ার দিছি, রোল নাম্বারকে আমি কয়টা টিয়ার দিছি, 2টা টিয়ার দিছি। আর পরের যেটা দিছি পরেরটাই নর্মাল, পরেরটাই নর্মাল, সেটা ইউজ করি নাই। তাহলে হচ্ছে রোল নাম্বার 1, নাম হচ্ছে ভীম, নাম হচ্ছে ভীম। ঠিক আছে, আশা করি যে বোঝা গেছে। তাহলে আমি ইচ্ছা করলে কী করতে পারি, এখানে আমি আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ওকে। তাহলে আমার এইটা কি রয়েছে, এইটাকে আমি দিচ্ছি ছাত্রের তথ্য, এটা আমি ছাত্রের তথ্য, রোল নম্বর, শ্রেণী, নাম। তাহলে আমি এটাকে সুন্দরভাবে যদি তথ্যটা সাজাই তাহলে কীভাবে সাজাতে পারি, ছাত্রের তথ্য, রোল নাম্বার 1, নাম শ্রেণী দিতে পারি, নাম শ্রেণী অবশ্যই দিতে পারি। তাহলে আমার এটাকে কী করবো, সুন্দরভাবে যদি তথ্যটা সাজাতে হয় তাহলে আমার করতে হবে এটা মাঝখানে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমি আরেকটা এটাকে বাড়াই দিই, এটাকে তো আর বাড়ালে ভালো হবে। ছাত্রের তথ্য কলেজ পেন দিয়েছে 3 দিই, ঠিক আছে, ছাত্রের তথ্য। আর এইখানে ওকে, তাহলে ছাত্রের তথ্য একটা দিয়ে দিই, রোল নাম্বার হচ্ছে নাম, রোল নম্বর প্লাস নাম, না 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 শ্রেণীপঞ্জ এইভাবে করা যাবে না, করতে হবে সেটা করতে হবে হচ্ছে রোল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, বা দিই রোল নাম্বার, শ্রেণী, নাম, রোল নাম্বার, শ্রেণী নাকি শ্রেণী, রোল নাম্বার, নাম, শ্রেণী, না এটা কীভাবে করা যায়, ভালোভাবে কীভাবে সাজাতে পারি, সেটা হচ্ছে প্রথম দিই হচ্ছে শ্রেণী দিই, তারপরে হচ্ছে রোল দিই, তারপর হচ্ছে নাম দিই, বা নাম আগে নাম দিই, হ্যাঁ নাম দিই আগে, সেটাই ভালো হবে। সাথে সাথে 3 আর এইটা হচ্ছে দিয়ে হচ্ছে, এটা দরকার না, এটা আমি নর্মালি করি নাকি। ওকে, ও এটা ঠিক আছে, ওকে ঠিক আছে। রোল নাম্বার হচ্ছে 1, রোল নাম্বার হচ্ছে 1, এইটা আমি ঠিক রাখি, এইটা আমি ঠিক রাখি, এটা আমি ঠিক রাখি, এটা থাক, ঠিক আছে। রোল নাম্বার 1, আর এইটাই করি হচ্ছে নাম দিই, এইটাই নাম দিই। ওকে ওকে, সুতরাং আমি যেটা করতে পারি, আমি এটা দাগাইনি, আমি কী করবো, ওকে এগুলো সব বাদ দিয়ে দিই। আমি এইখানেই সাজাই এটা, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে ওকে, যেটা করবো সেটা হচ্ছে এইটা একটা টেবিল বানাবো, ঠিক আছে। এইটা হবে টিএইচ, এটাকে থাকবে কী রাখবো, এটাকে রাখবো হচ্ছে তথ্য, এটাকে কী রাখবো, তথ্য, না ওকে, ছাত্রের তথ্য, তথ্য ওকে। এখানে দেবো হচ্ছে রোল নাম্বার দেবো, এটা পুরোটা হচ্ছে রোল নাম্বার হবে। এটাকে আমি রোল নাম্বার যদি দিই, তারপর দেবো হচ্ছে এইটাকে রোল নাম্বার, না এটাকে শ্রেণী দিই, এটাকে নাম দিই, নাম দিয়ে, না ভুল হচ্ছে, কি করা যায় সেটা হচ্ছে না এটাকে আমি নর্মালি ইউজ করি, এটাকে নর্মালি ইউজ করি, ঠিক আছে, নর্মালি ইউজ করি, আমার একটা দরকার নেই। বা এটা ইউজ করি শ্রেণী পঞ্চমী দিয়ে দিই, এটা শ্রেণী পঞ্চমী দিয়ে দিই, ঠিক আছে, শ্রেণী পঞ্চমী দিয়ে দিই। স্পেন্ড 2, কলেজ পেন 3 থাক,
রয়েসপেন দিয়ে হচ্ছে 2, ঠিক আছে। এইখানে দিয়ে হচ্ছে শ্রেণী দিয়ে দিই, এখানটায় শ্রেণী দিয়ে দিই, এখানটায় শ্রেণী দিয়ে দিই। এইটাকে ইউজ করি, এইটাকে ইউজ করি, দেখি না কি বলে, কি হয়। ওকে, একবার যদি আপনারা টেবিলটা বুঝে চান তাহলে আপনার জিনিসটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমি এটাকে রিফ্রেশ করছি। ওকে, তাহলে ছাত্রের তথ্য রোল নাম্বার হচ্ছে 1, নাম হচ্ছে ভীম, শ্রেণী হচ্ছে পঞ্চম। তাহলে আমি এই নাম আর শ্রেণীটাকে একটু আলাদা করে দিই, তাহলে খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি 3। রোল নাম্বার এখানে নিচ্ছে। ওকে, এইটাকে যদি মুছে দিই তাহলে কি আসে, দাঁড়াচ্ছে হচ্ছে তাহলে কি করবে, তাহলে ও করছে হচ্ছে এইখানটায় ছাত্রের তথ্য নাম এবং শ্রেণী। তাহলে আমি কিন্তু এটা ইউজ করতে পারবো না, এই যে 1 ইউজ করে এটা ইউজ করা যাবে না আমার এই ক্ষেত্রে। তাহলে আমি এটাকে মুছে দিতে হবে আমার, যেহেতু এটা নিয়ে নিয়েছে। বা রয়েসপেনটাকে বাদ দিয়ে দিই। ওকে, বাদ দিয়ে দিই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এই আমার জিনিসটা সোজাভাবে চলে আসছে। ছাত্রের তথ্য একটা চলে আসছে, রোল নাম্বার নাম শ্রেণী, রোল নাম্বার হচ্ছে 1, নাম শ্রেণী পঞ্চম। বা আমি এখানে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে দিয়ে দিই কফি। হ্যাঁ, এখানে আমি কফি ইউজ করি, তাহলে খুব ভালো হবে। তাহলে জিনিসটা খুব ভালো বোঝাতে পারবো জিনিসটা আপনাদের। দিয়ে হচ্ছে এখানে শিফট মর্নিং, এটাকে মর্নিং শিফট দিয়ে দিই, এটাকে আমি দিই মর্নিং শিফট, ঠিক আছে। এটাকে মর্নিং শিফট দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে মর্নিং শিফটে একটু চলছে, মর্নিং শিফটে। ওকে, ঠিক আছে। তাহলে কি লিখবো, শিফট মর্নিং না, ওকে। বা সকাল দিয়ে দিই, বা সকাল দিলে ভালো হবে। ওকে, এটাকে ইউজ করি হচ্ছে মর্নিংয়ে ইউজ করি, মর্নিং দিয়ে এইটাকে আমি কি দিয়ে দেবো, এইটাকে দেবো হচ্ছে রয়েসপেন, রয়েসপেন ইকুয়াল টু রয়েসপেন দিয়ে কি দিচ্ছি, এইটাকে আমি রয়েসপেন 3টা দিয়ে দিই, ঠিক আছে। বা হ্যাঁ, 3টা দিয়ে দিই। আর এর মধ্যে রয়েসপেনের মধ্যে থাকবে হচ্ছে টিটি, সকালে সবার নাম নিয়ে নিছে। এবারে এর নাম এবং শ্রেণীটা আমি দিয়েছি, নাম এবং শ্রেণীটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নাম শ্রেণী, তাহলে আমার কয়টা এখানে আমি যেহেতু 3টা দিছি, তাহলে আমাকে 3টা টিয়ার বানাতে হবে, ঠিক আছে। তাহলে একটা টিয়ার আছে, এই টিয়ারের মধ্যে তাহলে আমার এটা তোমার আসবে না। আমি জানি এটা সকালের ছাত্র, ঠিক আছে, সকালের ছাত্র আমি জানি। এবং তার নাম হচ্ছে ভীম, শ্রেণী হচ্ছে পঞ্চম, নাম ভীম পঞ্চম। ওকে, আর একটা বানাতে হবে, যেহেতু বলছি 3টা। ওকে, তাহলে কি দাঁড়ালো, ওকে, 1, 2, 3। ওকে,
এর নাম দিয়েছি তথ্য, এর নাম তথ্য দিই, এর নাম হচ্ছে তথ্য। মানুষের নাম তথ্য থাকতে পারে, অবশ্যই থাকতে পারে তথ্য পঞ্চম। ওকে, এখন এটাকে যদি রিফ্রেশ করব কি আসছে, তাহলে এটা কোন শিফটের ছাত্র, এটা হচ্ছে সকাল শিফটের ছাত্র, সকাল শিফটের ছাত্র। ঠিক আছে, এটা সব সকালে। নাম এবং শ্রেণী, নাম হচ্ছে ভীম, নাম হচ্ছে ভীম, এর নাম কি, নাম হচ্ছে ভীম, শ্রেণী হচ্ছে পঞ্চম। ঠিক আছে, পরেরটার নাম হচ্ছে তথ্য, শ্রেণী হচ্ছে পঞ্চম, পরের জন। তাহলে এইটা পুরোটা হচ্ছে আমার টেবিল। যখন আমি যখন আমি কল স্পেন ইউজ করব তখন এটা পুরো লম্বালম্বি জায়গা নিয়ে নেবে, আর যখন আমি রো স্পেন ইউজ করব তখনও নিচ থেকে উপর পর্যন্ত জায়গা নিয়ে নেবে। তাহলে আমি যখন কল স্পেন ইউজ করব তখন করবে বাম থেকে ডাইনে দেবে, বাম থেকে ডাইনের জায়গা নিয়ে নেবে। আর যখন রো স্পেন ইউজ করব তখন নিচ থেকে উপর পর্যন্ত নিয়ে দেবে। আমি ইচ্ছা করলে এখানে আমি দুইটা যদি নিই, আমি যেখানে দুইটা নিই তাহলে আমাকে কিন্তু এখানে আরেকটা তথ্য দিতে হবে, আমি এখানে দুইটা তথ্য নিলে আরেকটা তথ্য দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এটাকে আরেকটু দেখাই, তাহলে আমি এটাকে 2 নিলাম। ঠিক আছে, যখন 2 নেব তখন কিন্তু এটা আবার পাশে চলে আসবে, যখন 2 নেবো তো এটা পাশে চলে আসবে, কিন্তু এই যে পাশে চলে আসছে কিন্তু এটা, এই দুইজন সকালে, এই সকালে পরে নাম ভীম, নাম হচ্ছে ভীম, শ্রেণী পঞ্চম। আর এইখানে তো সকাল চলে আসছে, এখানে আবার সকাল চলে আসছে কিন্তু। ঠিক আছে, এখন আমি যেটাই করব, আমি এই যে, তাহলে আমার সকালের ছাত্র আছে 2 জন, সকালের ছাত্র আছে 2 জন, তাদের নাম, একজনের নাম হচ্ছে ভীম, সকালের ছাত্র আছে একজন। ঠিক আছে, সকালের ছাত্র একজন আছে, নাম হচ্ছে ভীম, শ্রেণী পঞ্চম। বিকেলে আছে, নাম হচ্ছে তথ্য, শ্রেণী পঞ্চম। আশা করা যায় বোঝা গেছে, ঠিক আছে। এখন আমি যদি আরেকটা ছাত্রকে যোগ করতে চাই এইখানে, তাহলে কীভাবে করব, সেম একইভাবে করব। তাহলে এটাকে আমি আর একটা যোগ করি। ওকে, যোগ করছি। তাহলে আরেকজন যোগ করি, তাহলে কীভাবে করছি, তাহলে এখানে আমরা আবার 3 দিতে হবে, করসপন্ড 3 ইউজ করতে হবে। তাহলে হচ্ছে একটা টিয়ার, দুইটা টিয়ার, তিনটা টিয়ার। ওকে, তাহলে আমি কী করছি, এই যে দিয়ে দিচ্ছি। তাহলে আমার সকালে কয়জন ছাত্র আছে, 2 জন ছাত্র আছে, ভীম, আর বিকেলে ছাত্র আছে একজন, তথ্য পঞ্চম। ওকে, আশা করা যায় কোনো সমস্যা নেই। আমি এটাকে আমি এইখানটাই দিয়ে হচ্ছে প্রথমটার নাম দিয়ে হচ্ছে রয়, দি, শ্রেণী পঞ্চম। পরের জনের নাম দিয়ে হচ্ছে রিয়া, শ্রেণী পঞ্চম। এই 2 জন আছে, আর আরেকজন আছে হচ্ছে ভীম, নাম হচ্ছে ভীম, তার হচ্ছে ভীম, সে হচ্ছে বিকেলের ছাত্র, ভীম, শ্রেণী পঞ্চম। এবার জিনিসটাকে আমি দেখি কত সুন্দর লাগছে। ওকে, এই যে তাহলে আমার ছাত্রের তথ্য, আমি এখানে কি, এটা পুরোটা হচ্ছে টেবিল ছাত্রের তথ্য। এখন প্রথম টিয়ারে টিএস ইউজ করছি, মানে হেডিং, এটা দিয়ে আমি 3টা জায়গা নিয়েছি, এটা হচ্ছে 3টা, কিন্তু এটা 3টা দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা। প্রথম টিএস দিয়ে আমি 3টার জায়গায় নিয়ে নিছি। ঠিক আছে, তাহলে এটিকার বাকি নেই, ছাত্রের তথ্য ছাত্রদের তথ্য চলে আসছে। পরেরটা আসছে নাম, কিন্তু এইখানে কিন্তু আমার একটা ফাঁকা জায়গা রয়েছে। ঠিক আছে, কিন্তু এইটা দিয়ে এইটা একটা টিডি, একটা টিডি, কিন্তু আমি এটাকে যখন র স্পেন ইউজ করছি তখন আমি
নিচ থেকে উপর পর্যন্ত চলে এসেছি। র স্প্যান কয়টা ইউজ করছি? 3টা ইউজ করছি। তাহলে 1টা 2টা 3টা, সেই ক্ষেত্রে আমি এখানে কি লিখছি? র স্প্যান। সেক্ষেত্রে আমি কি লিখছি এখানে? র স্প্যান 3। যখন র স্প্যান 3টা ইউজ করবো 3, তখনও প্রথম 3টা টিটির জায়গায় নিয়ে নেবে। প্রথম 3টা টিটির জায়গায় নিয়ে নেবে। 1 2 3, 1 2 3, এই 3টা জায়গায় নিয়ে নিছে। এই 3টা জায়গায় নিয়ে নিছে, নিয়ে কি লিখছে? সকাল। 3 সকাল লিখছে। পরের টিটিতে আমরা কি লিখছি? এটা কিন্তু টিআরে, প্রথম টিআরে কিন্তু আমি শুধু এই প্রথম টিআরে কিন্তু আমি এই কয়টা লিখি। প্রথম টিআরে আমি কি লিখছি? প্রথম টিআরে কিন্তু আমি 3টা টি দিয়েছি। প্রথম টিআরে কিন্তু আমি 3টা টি দিয়েছি। 1টা 2টা 3টা। পরেরটাই যেহেতু আমি একটা এইখানে 3টা কল দিয়ে দিছি, তাহলে র স্প্যান দিয়ে দিছি। সেই ক্ষেত্রে তোমার একটা তো বুক হয়ে গেছে, 2টা বুক হয়েছে, 3টা বুক হয়েছে। এই ক্ষেত্রে আমি কিন্তু আর এই টিডি ইউজ করতে পারবো না। এই টিডিটা কিন্তু আমি আর এখানে ইউজ করতে পারবো না। এইটি তাহলে আমরা এই 3টা জায়গা তো দখল করে নিছে। একটা জায়গা দখল করে নিছে, 2টা জায়গা দখল করে নিছে। তাহলে এইটা আর ইউজ করা যাবে না। তাহলে আমি এই 2টা ইউজ করতে পারবো। আমি এই 2টা ইউজ করতে পারবো, একটা আর এইটা 2টা। তাহলে আমি এখানে এই 2টাই করেই কিন্তু ইউজ করছি। 2টা ইউজ করছি। আর এইখানে কিন্তু এইটা আছে, এইখানে কিন্তু এইটা আছে, এখানে কিন্তু এইটা আছে, এইখানেও আছে, কিন্তু এটা ইউজ করা যাবে না। এটা ইউজ করা যাবে না, এটা ইউজ করা যাবে না, যেহেতু আমি উপরে দিয়ে দিছি, সেই জন্য এটা ইউজ করা যাবে না। ঠিক আছে, ওকে। যেহেতু এই 3টা আমি জায়গা নিয়েছি, 1 2 3, সেটাই 3টা জায়গা। পরে কিন্তু আর 3টা জায়গা নিয়ে হয় না। পরে কিন্তু এখানে আবার আমি এখানে 3টা টিডি ইউজ করছি। পরে আমি 3টা টিডি ইউজ করছি, 1 2 3। ঠিক আছে, ওকে। তাহলে আমরা টেবিলের কাজটা খুব ভালোভাবে শিখে গেছি। আমরা যখন কল স্পেন বা র স্পেন ইউজ করবো, কল স্পেন দিয়ে বাম থেকে ডাইনের জায়গা দখল করা যায়, আর র স্পেন দিয়ে কী করা যায়? নিচ থেকে উপরের জায়গা দখল করা যায়। যে কয়টা কল স্পেনের তথ্য দেব, সেই কয়টা, যখন কল স্পেনের তথ্য দেবো সেই কয়টা টিডি জায়গা নেবে। টিডির জায়গা কীভাবে নেবে? কল স্পেন কীভাবে দখল করবে? কল স্পেন করবে হচ্ছে, কল স্পেন হবে বাম থেকে ডাইনে যাবে। কল স্পেন বাম থেকে ডাইনে যাবে। আর র স্পেন যাবে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যাবে। যে কয়টা কল স্পেন দেবো, যে কয়টা কল স্পেনের যে কয়টা দেবো, সেই কয়টা ও টিডি নেবে। কল স্পেনের যে কয়টা আমি যে সংখ্যা দেবো, সেই সংখ্যা ও টিডি নেবে। এখানে টিএইচ নিছে, এখানে কিন্তু 3টা টিএইচ নিয়ে নিছে। এখানে 3টা টিএইচ আছে, ঠিক আছে। আর এইখানে র স্পেন যখন দেবো, ও তখন 3টা টিআরের টিডি নিয়ে নেবে, উপর থেকে নিচ পর্যন্ত। আশা করি যা বোঝা গেছে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। এটা শেয়ার করবেন, চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন। আর কোনো রকম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকলে বা প্রশ্ন থাকলে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর আমাদের কিন্তু ইংরেজি শেখার আরেকটা চ্যানেল আছে, সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে youtube.com। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, একার আইটি সলিউশন এম্পাওয়ারিং বিজনেস। এর নিচেই কিন্তু আমাদের একটা চ্যানেল আছে, স্পিক ইংলিশ, একার স্পিক আছে, ঠিক আছে। এখান থেকে আমরা ইংরেজিও শিখতে পারবেন, ঠিক আছে। এখানে প্লে লিস্টও আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শিখতে পারবেন। এখানে যদি যান, প্রথম থেকে শেষ পর্যন্ত প্লে লিস্ট আছে, এখান থেকে আপনারা একটা শিখতে পারবেন। ওকে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের ইংরেজি শেখাও ফ্রি করে দিয়েছি, প্রোগ্রামিংও ফ্রি করে দিয়েছি। জাস্ট আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আপনাদের আমরা কোথায় নিয়ে যাই। আজকের মতো রাখছি, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।